আমরা আজ রাস্তা ব্লকেট কর্মসূচি গ্রহণ করেছি। রাস্তায় না নামি বা প্রতিবাদ না করে আসলে প্রশাসন বলে বা উপর মহলের কানে আসলে পানি ঢোকে না। কিন্তু এই ফিজিবিলিটি টেস্ট ১ বছরে হবে কিনা ২ বছর হবে কিনা কোনো সিউরিটি নেই। আমরা মূলত ৩টি দাবি নিয়ে আন্দোলন করতেছি। একটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, ২টা হচ্ছে জমি অধিগ্রহণ এবং হচ্ছে ৩ নাম্বার দাবি হচ্ছে আমাদের যে পরিবহন সংকট আছে সেই পরিবহন সংকট নিরসন করতে হবে। আপনি যদি দেখেন এই দাবিগুলো একটা আরেকটার সাথে যুক্ত। এখন এখানে আজকে দেখা যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসেছে, তারা আমাদেরকে বোঝাচ্ছে যে ফিজিবিলিটি টেস্ট এটসেট্রা এটসেট্রা বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে। তো আসলে আমরা সকলেই জানি যে আহ, যতদিন না আমরা রাস্তায় না নামি বা প্রতিবাদ না করে আসলে প্রশাসন বলে বা উপর মহলের কানে আসলে পানি ঢোকে না। জিনিসটা হচ্ছে এরকম। তো আসলে আমাদের আন্দোলনটা মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এগেনস্টে না, আমাদের আন্দোলন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি তাদের বিরুদ্ধে। আমরা বারবার আলটিমেটাম দেওয়া সত্ত্বেও তারা আমাদের কথার কর্ণপাত করেনি, যার পরিপ্রেক্ষিতে আমরা আজ রাস্তা ব্লকেট কর্মসূচি গ্রহণ করেছি। বরিশাল বিশ্ববিদ্যালয় ১৫ বছরে গেলেও বরিশাল বিশ্ববিদ্যালয় অবকাঠামো উন্নয়ন কোনো হয় নাই। প্রথম ফেজের শুধু কয়েকটা বিল্ডিং নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। এখন আমাদের ভিসি স্যার বলতেছেন যে আমাদেরকে ফিজিবিলিটি টেস্ট দেওয়া হয়েছে। কিন্তু এই ফিজিবিলিটি টেস্ট ১ বছরে হবে কিনা ২ বছর হবে কিনা কোনো সিউরিটি নেই। ইভেন এখন পর্যন্ত পিডিনিও হয় নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বরিশাল বিশ্ববিদ্যালয় কিছুটা অবহেলিতও বটে। তো এই বিষয়গুলো কনসার্ন নিয়ে আমাদের গভর্নমেন্ট অলরেডি ফিজিবিলিটি স্টাডিজ এর জন্য একটা বাজেট অ্যালট করেছে, আমরা জানি। এখন শিক্ষার্থীরাও এটা জানলো, ভেন্টিলেট করা হয়েছে, আগে থেকেও বলা হয়েছে। তো সেই ফিজিবিলিটি স্টাডিজ এর পরে আমাদের হলো গিয়ে বাকি কার্যক্রম চলবে এবং ওইখানে যেন ফিজিবিলিটি দ্রুত সময় হয়, পরবর্তী কার্যক্রম ফাস্টার হয়, এই বিষয়গুলো হলো আমরা সিরিয়াসলি দেখার চেষ্টা করবো এবং আমরা বিশ্বাস করি গভর্নমেন্ট আমাদের সাথেই আছে। তো শিক্ষার্থীদের আরো কিছু বিষয় ছিল, যেমন আমাদের আসলে ল্যান্ড অনেক কম, ৫০ একর ল্যান্ড আসলে একটা জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কোনোভাবেই যথেষ্ট নয়। তো সেখানে অনেক বেশি পরিমাণে জমির প্রয়োজন। তো সেই জায়গাটাতে হলো বেসিক্যালি আমাদের প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে না তা না, যে এখানে আমাদের মাননীয় ডিসি মহোদয় আছেন, তার সাথে কথা হয়েছে, উনিও হলো গিয়ে বিষয়টা নিয়ে পজিটিভলি চিন্তা করছেন। ডিসি মহোদয় পজিটিভ চিন্তা করছেন মানে গভর্নমেন্ট পজিটিভ চিন্তা করছেন। তো সেই জায়গাটা থেকে আমরা বলতে চাই যে আসলে এই যে জমি অধিগ্রহণ বা জমির যে প্রয়োজনীয় জায়গাটা, সেটাও আশা করি ইনশাল্লাহ ফিল আপ হবে। তো যেহেতু আসলে আমরা সংকটময় অবস্থায় আছি, শিক্ষার্থীরা প্রচন্ড রকমের কষ্টের মধ্যে কষ্ট পাচ্ছে, শিক্ষক না শুধু শিক্ষক শিক্ষার্থী সবাই। যেমন একটা ক্লাসে একটা রুমে ৩-৪ জন শিক্ষক বসতে হয়, আমাদের ক্লাসরুমের সংকট আছে। তো সেই জায়গা থেকে সরকারের যদি দৃষ্টিটা আরো প্রগাঢ় হয় যে এই প্রবলেমগুলো কিভাবে দ্রুত রিজলভ করা যায়, তাহলে হলো গিয়ে মনে হয় ক্যাম্পাস সুন্দরভাবে চলবে এবং শিক্ষার্থীরাও কমফোর্ট জোনে চলে আসবে।